হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 3.2 এর পার্ট 4 করাবো, পেজ 39। এর আগে আমি পার্ট 3 অবধি করিয়ে দিয়েছি, পার্ট 3-তে 5-এর দাগ অবধি করিয়ে দিয়েছি। অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমি তোমাদের পার্ট 4 শুরু করছি। পার্ট 4-এর 6-এর দাগ থেকে শুরু করব। নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। আচ্ছা, তো কী আছে প্রথমেরটা? দেখো, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে এখানে ধরি রজতের বয়স x বছর আর রজতের মামার বয়স y বছর। ধরি 6-এর দাগের একেরটা, তো ধরি রজতের বয়স x বছর আর রজতের মামার বয়স y বছর। ঠিক আছে, কি বলেছে? বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। অতএব প্রথম শর্তানুযায়ী কি না, রজতের মামা রজতের থেকে 16 বছরের বড়। তাহলে এটা প্রথম শর্তানুযায়ী এটা বেরালো। তাহলে এর আমি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করতে হলে তোমরা জানো এরকম টানতে হয়, এটা এক্স এটা ওয়াই দিতে হয়। এক্সের মানটা কত বসাবো? আমি যদি এক্সের মানটা 0 বসাই, তাহলে এক্সের মান যদি 0 হয় তাহলে 16। তাহলে ওয়াইয়ের মানটা কত হলো? 16। আচ্ছা, এক্সের মান যদি 1 বসাই, 0-র জায়গায় 1 বসাই, তাহলে 1 + 16 কত হচ্ছে? 17। তাহলে কি বসিয়েছি? 1। কার মান? এক্সের মান 1 বসিয়েছি। এক্সের মানটা তাহলে 1 দাও। ওয়াইয়ের মান কত? এক্সের মানটা 2 বসাও। 2 বসালে কত হবে? 2 + 16 তোমার কত হচ্ছে? 18। তাহলে এর মান কত বসালাম? 2। এক্সের মান 2 বসালাম, ওয়াই কত বেরালো? 18। ঠিক আছে, একটা লেখচিত্র বেরালো। দ্বিতীয়টা কি বলেছে না, 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখানে লিখি দ্বিতীয় শর্তানুযায়ী কি হবে সমীকরণটা না, y + 8 সমান কি 2 × x + 8। 8 বছর পরে তাহলে y + 8 আর x + 8 কার দ্বিগুণ? এই যে এর বয়সটা হবে, মামার বয়সটা হবে রজতের দ্বিগুণের জন্য 2 × এটা। ঠিক আছে, এবারে সমাধান করি। y + 8 সমান 2x + 16 আর তাহলে কী হবে? সমান 2x, এখানে 16 আর 8টা হবে -8 और y সমান কী হবে? 2x, 8 আছে 16 মিলবে 8 দিতে, 16 বড় হওয়ার জন্য চিহ্নটা বসে গেল 8। ঠিক আছে, এবারে লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা x এটা y। আচ্ছা, এখানে যদি y সমান বের করব, 2 এর মানটা 2, x এর মানটা কি বসাবো? 1 বসিয়ে দেখি। +8 সমান কি 2 + 8 সমান 10। তাহলে x এর মান কি বসালাম? 1। x এর মান 1 বসালাম আর y এর মান কি বেরিয়েছে আমার? 10। এই 10 লিখলাম। এটা একটা হলো। আরেকটা বের করি, 3টে বের করতে হবে তো। x এর মানটাকে আমি যদি 0 ধরি কি হয় দেখি। 2 0 0 + 8 সমান কী হবে? 8। তাহলে x এর মান আমি 0 ধরলাম, y কত বেরালো? 8। আচ্ছা, আরেকটা ধরি, y সমান 2x + 8। তাহলে 2 × x এর মানটা যদি আমি
3 ধরি, তাহলে কী হবে 3 দুগুণে 6 প্লাস 8 সমান 14। এক্সের মান কি ধরেছিলাম 3, তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান কি বরালো এই 14। দাগের একেরটা। তো আমি প্রথম লেখচিত্রটার কী কী পেলাম, স্থানাঙ্ক কী কী করতে হবে না 0, 16 একটা, আরেকটা কি পেলাম 1 আর 17, আরেকটা কি পেলাম 2 আর 18। আচ্ছা 1 নম্বর এটা, হ্যাঁ প্রথম শর্ত অনুযায়ী 1 নম্বরটা। 2 নম্বরটা কি, 2 নম্বরটা 1, 0, 10, 1 আর 10, তারপরটা কি 0, 8, তারপরটা কি 3, 14। এবারে দেখো এগুলো আমি ছক কাগজে স্থাপন করব। স্থাপন করতে হলে আগে আমি প্রথমে লেখচিত্র অঙ্কন করে নিই। এই আগে আমি এই টেনে নিলাম, এখান থেকে এই লাইন বরাবর এই টেনে নিলাম, ঠিক আছে। এবারে দেখো 0, 16, 0 মানে মিডিলেই আছে, 16 ঘর যাও, এটা 5, এটা 5, 10, এটা 5, 15, এই 16, এই 0, 16, এটা হলো 0 আর 16, তারপরটা আছে 1, 17, এই 1, 17 মানে এই যে 16 হয়েছিল, এই কনের ঘরটাই হবে 17, 1 আর 17, তারপর হচ্ছে 2, 18, 1, 2, 2, 18, এখানে এই ঘরটা 17, এই ঘরটা 18, তাহলে এটা 2, 18, 2, 18 একবারে কনে কনে ঠিক করতে হবে, নইলে কিন্তু অ্যাকিউরেট ঘর পাওয়া যাবে না, এক্স ওয়াইয়ের মান পাওয়া যাবে না। একবারে কনে কনে নিয়ে গেছি, দেখো এটা এ, এটা বি। আচ্ছা তারপরেরটা কি বলেছে না 1 আর 10, তাহলে আগে 1 যাও, এই 1, 10 যাও, এই 5 ঘর, এই 5 ঘর 10, এটা 1 আর 10, 1 আর 10। আচ্ছা তারপর এটা কি বলেছে 0, 8, তাহলে 0 মিডিলেই আছি, 8 ঘর যাই, এই 5, 6, 7, 8, এটা কি 0 আর 8, তারপরটা কি আছে 3 আর 14, 3 ঘর যাও, 1, 2, 3, 14 যাও, এই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এটা 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 কি 3 আর 14, ঠিক আছে। এই তিনটেকে যোগ করি, ঠিক একইভাবে খুব সুন্দরভাবে যোগ করতে হবে, অ্যাকিউরেট না হলে কিন্তু মেলানো মুশকিল আছে। হয়েছে, এটা সি, এটা ডি লিখি। আচ্ছা এবারে এটা দেখি ক ঘর গেছে, এই তো এখানে তো ছেদ করেছে এই বিন্দুটায়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘর গেছে, 8, আর এই সোজা নামবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে x সমান আমার বেরিয়েছে 8 আর y সমান 24, ঠিক আছে। এইটা হলো সমাধান, x সমান 8 বেরালো, y সমান 24 বেরিয়েছে। তাহলে এই যে দেখো, তাহলে কি লিখব না রজতের বয়স সমান 8 বছর এবং আর রজতের মামার বয়স সমান কত 24 বছর, ঠিক আছে 24 বছর। এ বি সরলরেখা ও সি ডি সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক 8 আর 24, ঠিক আছে, এইটা অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা তারপরটা দুটি সংখ্যার সমষ্টি 15, অন্তর 3, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করে সংখ্যা দুটি লিখি। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 15 আর অন্তর 3, সমষ্টি মানে ধরি আগে সংখ্যা দুটি ধরে নিই,
ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, অতএব প্রথম শর্তানুযায়ী প্রথম শর্তানুসারে সমষ্টি বলেছে এক্স প্লাস ওয়াই সমান 15। আচ্ছা, এইটা আগে বের করে নিই। এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, और এক্স সমান 15 মাইনাস ওয়াই। তাহলে এক্সের মানটা আমি ওয়াইয়ের মান যদি 0 ধরি, ওয়াইয়ের মান 0 ধরলে ছোটো ছোটো করেই বের করবো তো। ওয়াইয়ের মানটা যদি আমি এখানে 0 ধরি তাহলে 15, এক্সের মান 15। ওয়াইয়ের মানটা যদি 1 ধরি তাহলে এক্সের মান 14। ওয়াইয়ের মানটা যদি -1 ধরি, -1 ধরলে 15 -1, তাহলে 15 মাইনাসে প্লাস 1 16। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দ্বিতীয় শর্তানুসারে 3 এক্স সমান ওয়াই প্লাস 3 প্লাস ওয়াই। ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই। যদি ওয়াইয়ের মানটা 0 ধরি, ওয়াইয়ের মানটা 0 ধরলে এক্সের মান কি হবে 3। ওয়াইয়ের মানটা 1 ধরলে এক্সের মান হবে 3 একে 4। ওয়াইয়ের মানটা -1 ধরলে এটা 3 প্লাস -1 যদি ধরা হয় 2। তাহলে এই সমীকরণটা আমি আগে হলো আমি খাতায় লিখি। 2-এরটা কী বেরালো? 2-এরটা বেরালো, 2-এর 1-এরটা বেরিয়েছে হচ্ছে যে 15 0, তারপরটা বেরিয়েছে 14 1, তারপরটা বেরিয়েছে 16 মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি বেরালো? দ্বিতীয়টা বেরালো 3 0, তারপরটা 4 1, তারপরটা 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে লেখচিত্র স্থাপন করব। দেখো, এই লেখচিত্রটাতেই করছি। এইটা দাঁড়িটা একটু বাড়িয়ে দিলাম। এখানে এটা খুব ইয়ে করে আঁকতে হবে, নইলে কিন্তু এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা হচ্ছে এক্স, এটা এক্স ডট। তাহলে প্রথমটা কি বলেছে? তাহলে 15 ঘর যাও, 1 2 3 এই 5 5 10, এই 5 15। তাহলে 15 আর 0 বললে এখানে এটা কি 15 আর 0। ঠিক আছে, তারপরটা বলেছে দেখো 14 আর 1। তাহলে 14 আর 1 বললে এই 14, এটা 14, এটা 1, তাই 14 আর 1। তারপর এটা কি বলেছে 16 মাইনাস 1, 16 মাইনাস 1। তাহলে এই যে 5 কোথায় গেল? এই যে 5 5 5 10, 5 15, 1 16 মাইনাস 1, এইটা এই 16 মাইনাস 1। তাহলে এই তিনটে পরপর আমি যোগ করব। একবারে ঠিক কোনায় কোনায় করতে হবে, নইলে কিন্তু মিলবে না। এই তাহলে এ বি, এটার দাম দিয়ে দিই এ, আর এটা বি। 1 2 3, 3 আর 0 মানে এটা 3 আর 0। তারপরটা কত? 4 আর 1, 4-এ যাও, 1 2 3 4 আর 1, এখানে 4 আর 1। তারপরটা কি আছে 2 মাইনাস 1, এই 1 2 আর এই যে মাইনাস 1, 2 মাইনাস 1। তাহলে এই তিনটে যোগ করো সুন্দরভাবে একবারে। এটা নাম দিলাম সি আর ডি। ঠিক আছে, তাহলে আমি গুনি এটা কোথায় ছেদ করেছে দেখো। তাহলে এটা কোথায় যাচ্ছে দেখি, এতে একে বিন্দুতে তো ছেদ করেছে। তাহলে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9, এটা কি এক্স, এক্স সমান 9। আচ্ছা, আর
এটা গুনে নিই, এক এই 1 2 3 4 5 6, ওয়াই সমান 6। তাহলে এক্স সমান আমার 9 আর ওয়াই সমান 6 বেরালো। তাহলে সংখ্যা দুটি কি কি বেরালো? আমি সংখ্যা দুটি ধরে নিয়েছিলাম, অতএব সংখ্যা দুটি হলো এক্স সমান 9 আর ওয়াই সমান 6। তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো না, হচ্ছে যে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করে ভগ্নাংশটি 1/3 হয়। লব থেকে 4 বিয়োগ এবং লব থেকে 4 হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি এত হয়। বক্তব্যটি সমীকরণ গঠন করে ইত্যাদি আছে। তাহলে ধরি ভগ্নাংশটির লব এক্স আর হর ওয়াই, আমি লিখে নিয়েছি। ধরি ভগ্নাংশটির লব এক্স হর ওয়াই, ভগ্নাংশটির সঙ্গে কি থেকে ভগ্নাংশটির সঙ্গে 3 বিয়োগ দিতে হবে আর হরের সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে কী পাবো? 1/3। তাহলে প্রথম শর্তানুযায়ী কী করব? এক্স মাইনাস 3/y প্লাস 2 সমান 1/3। তাহলে কণাকণি গুণ করে আমি সমাধানটা নিয়ে এলাম। এক্স সমান কী করলাম? এক্স সমান ওয়াই প্লাস 11/3, ঠিক আছে। তাহলে আমি এখানে লেখচিত্র অঙ্কন করব। তাহলে এক্স আর ওয়াই এই টানলাম। এবারে দেখো এক্সের মান বের করব। ওয়াইয়ের মানটা কি বসাবো? ওয়াইয়ের মানটা যদি 1 বসাই, এখানে এক্স সমান ওয়াই প্লাস 11/3, হ্যাঁ। ওয়াইয়ের মানটা যদি 1 বসাই, তাহলে 1 প্লাস 11/3, তাহলে 11 একে 12/3, 3 4 12। তাহলে এক্সের মানটা, ওয়াইয়ের মানটা আমি কি বসিয়েছিলাম? 1, আর এক্সের মান কত পেলাম? 4, এটা পেয়েছি, ঠিক আছে। ওয়াইয়ের মানটা 4 বসিয়ে দেখি। তাহলে এখানে 4 প্লাস 11/3, তাহলে 4 একে 5, 15/3, 5 15। ওয়াইয়ের মানটা 4 বসালাম, পেলাম কত? 5। আচ্ছা, হ্যাঁ 5 বসিয়ে দেখি, -5। -5 প্লাস 11/3 সমান -5 আর 11 6, 6/3, 3 দুগুণে 6। তাহলে এক্সের মান বেরালো 2, ওয়াইটা আমি কত ধরেছিলাম? -5, ঠিক আছে। 4 দ্বিতীয় শর্তানুযায়ী কি বলেছে না, এক্স -4 দুটোই বলেছে, আর ওয়াই মাইনাস কত বলেছে? ওয়াই -2 সমান কি? সমান 1/2। और कोणाकोनी गुण करो 2x माइनस 4 दुगुने 8 समान y -2, और 2x समान y -2 प्लस 8, और x समान y 2 আছে 8 মিলবে 6 দিতে, আর এখানে বাই 2 এটা। তাহলে লেখচিত্র অঙ্কন করতে হবে x আর y। তাহলে এখানে x সমান y এর মানটা যদি আমি 0 প্লাস 6/2, তাহলে কি হবে না, এখানে হবে 6/2, 3 6। ওয়াইয়ের মানটা কত ধরেছি? 0। এক্স কত বেরালো? 3। আচ্ছা, যদি 1 ধরি, 6 একে 7 হবে না, 2 ধরে 2 ধরি, 2 যুক্ত 6 2 সমান কি হবে? 6 2 8/2, 2 4 8। তাহলে কত বেরালো? ওয়াইয়ের মানটা কি ধরলাম? ওয়াইয়ের মানটা ধরেছি 2, ওয়াইয়ের মানটা 2, এক্সের মান বেরালো 4, ঠিক আছে। এবার যদি -2 ধরি, -2 যুক্ত 6/2, তাহলে -2 আছে 6 মিলবে কত দিতে? 4 দিতে, 4/2 দুগুণে 4। তাহলে এইটা -2 ধরেছি, এটা +2 বেরিয়েছে। 3-এর দাগের একেরটা কি স্থানাঙ্ক বেরালো? দেখো একেরটা বেরিয়েছে, প্রথমেরটা বেরিয়েছে 4 1, তারপর এটা বেরিয়েছে 5 4, তারপর এটা বেরিয়েছে 2 -5, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বরটা কি বেরিয়েছে? 3 0, আর এটা বেরিয়েছে
4 2 আর একটা বেরিয়েছে 2 মাইনাস 2। ঠিক আছে, তাহলে ছক কাগজে আমি টানবো। এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ডট, এটা এক্স, এটা হচ্ছে এক্স ডট। তাহলে প্রথমেরটা কি, প্রথমেরটা আমি খুলে রাখি 4 আর 1। তাহলে 4 আর 1 যাও, 4 যাও, 1 2 3 4 1 এই। তাহলে এটা হলো 4 আর 1। তারপর এটা কত আছে 5 আর 4, 5-এ যাও, এই 4 এই 5, 5 আর কত 5 আর 4, 5 আর 4 এই 5 1 2 3 4 5 4 1 2 3 4 এই। এটা কত 5 আর 4 হলো। 3 নম্বরটা কত বলেছে 2 মাইনাস 5, 2 আর মাইনাস 5, 2 যাও 1 2 মাইনাস 5 1 2 3 4 5 এই 2 মাইনাস 5, 2 মাইনাস 5। তো সুন্দর করে আগে একবার ঠিক কনে 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 যেন যায় এমনভাবে রেখাটা টানবো। কনে কনে গেল তো, একটু এলোমেলো হয়ে গেছে এটাও, যা মনে হয় মিলবে না। 3 আর 0, 3 আর 0টা নিই, 1 2 3 0 এখানেই, 3 আর 0 এখানেই, 3 আর 0। তারপর এটা 4 আর 2, 1 2 3 4 আর 2, 1 2 এটা 4 আর 2, তারপর 2 মাইনাস 2, 1 2 মাইনাস 2 1 2 এটা 2 মাইনাস 2। টেনেছি, এটা কোথায় মিললো, এই যে এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখানে লিখি অতএব এ বি ও সি ডি সরলরেখা ও 4 বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। অতএব ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি 5/4, ভগ্নাংশটি 5/4। এবারে 4টা কি বলেছে, রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল এত বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তাহলে 4টা হচ্ছে ধরি আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার। কি বলেছে প্রথম শর্তটা পরিসীমা। অতএব প্রথম শর্তানুসারে পরিসীমা, তো পরিসীমা সমান 60 মিটার, পরিসীমা সমান 60 মিটার। পরিসীমা মানে কি, আয়তক্ষেত্রের পরিসীমা মানে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 60 মিটার, और দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 60/2 মিটার। এবার দৈর্ঘ্য x ধরেছি, x প্লাস ওয়াই সমান 30 মিটার। এটা একটা, ঠিক আছে, ওটা এক্সটা বের করে নিই, और x সমান 30 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবারে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে বলেছে যে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে x প্লাস 2 আর প্রস্থ 2 মিটার কম, তাহলে y মাইনাস 2 হলে কি বলেছে
বাগানটির ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য তো আমার এটা বেরালো আর প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে বাগানটির ক্ষেত্রফল কি ছিল? এটা যদি দৈর্ঘ্য এটা প্রস্থ হয়, ক্ষেত্রফল সমান কি ছিল? ক্ষেত্রফল ছিল XY, ছিল তো, বর্গমিটার, বর্গমিটার। তো এই ক্ষেত্রফল থেকে কত কম? ক্ষেত্রফল 24 মিটার কম হয়, তাহলে ক্ষেত্রফল এটা XY মাইনাস 24 হবে। ঠিক আছে, আর এটা গুণ করলে হয় XY আর মাইনাস 2x প্লাস 2y প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 সমান XY মাইনাস 24, আর XY এই XYটা এদিকে নিয়ে চলে এলাম, এখানে মাইনাস 2x সমান এখানে মাইনাস 24 মাইনাস প্লাস 4 আর 2yটা এদিকে গেলে মাইনাস 2y, আর XY কেটে গেল, মাইনাস 2x সমান 24 4 28, 24 না 20, এটা বিয়োগ হয়ে যাবে 20, মাইনাস 20 মাইনাস 2y, আর সব মাইনাসকে উড়িয়ে দিলে কি হবে? 2x সমান 20 প্লাস 2y, এটা একটা। তাহলে লেখচিত্র অঙ্কন করতে হবে XY এই, ঠিক আছে, এখানেরও লেখচিত্র অঙ্কন করতে হবে এই, এইটা হচ্ছে x আর এই y, ঠিক আছে। তাহলে y এর মানটা যদি আমি একটু বেশি বেশি ধরি তাহলে কম কম হবে। y এর মানটা ধরি আমি যদি 5 ধরি, 5, y এর মানটা 5 ধরলাম, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 25। আবার y এর মানটা যদি আমি 10 ধরি, 10 ধরলে কত হবে? এটা হবে 20। আবার y এর মানটা যদি আমি 15 ধরি, তাহলে 15 থেকে 30 বিয়োগ দিলে হবে 15, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখি, এটা এখনও বাকি আছে গো। এটা হচ্ছে x সমান কি হবে না, এখানে যদি 2 কমন দিই, 2 10 20 আর প্লাস y বাই 2 কেটে গেল, আর x সমান 10 প্লাস y, এইটা। তাহলে এটাও আমি কি ধরবো? এটা যদি ওয়াইটা যদি 1 ধরি, তাহলে এটা কত হবে? 10 1 11। আচ্ছা, ওয়াইটা যদি 2 ধরি, 10 2 12। ওয়াইটা যদি 3 ধরি, 10 3 13। তাহলে এটা কতটা? 4এরটা। 4এরটা কি আছে? 4এরটা 1এরটা কি বেরালো? 25 5, আরেকটা কি বেরালো? 20 10, আরেকটা কি বেরালো না 15 আর 15, ঠিক আছে। আর 2 নম্বরটা কি বেরোলো? দ্বিতীয় সমীকরণটা 11 1, 11 1, আরেকটা কি বেরালো? 12 2, আরেকটা কি বেরালো? 13 3, ঠিক আছে। তাহলে আমি ছক কাগজে স্থাপন করি, এই টেনে নিলাম, এই টেনে নিলাম, এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা হচ্ছে যে এক্স ডট, ঠিক আছে। আচ্ছা, প্রথমেরটা কি না, এখানে দেখো 25 আর 5, তাহলে 25 আর 5 প্লাসের দিকে 25 5 10 15 20 25, 25 আর 5 প্লাস 5 এই 5, 25 5 25 5, তারপর এটা কি 20 10, এই 5 10 15 20 20 10 5 5 10, এটা 20 আর 10, তারপর এটা কি 15 15, এই 5 10 15 15, 5 10 15 15 আর 15, ঠিক আছে। তো একবারে খুব সুন্দর করে আমাকে ইয়ে করতে হবে, ঘুরিয়ে নিই, বলে ভালো টানতে পারবো না, তবে আকারটা ঠিক হোক। যা বেরিয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এটা নাম দাও এ বি। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা বলেছে দেখো 11 1, তাহলে 11 1, এই 5 10 11 1 প্লাস এই যে
11 1 1, তারপরটা কি বলেছে 12 2, 12 2, তারপরটা কি 13 3, এই 10 11 12 13 1 2 3, এটা 13 3, ঠিক আছে। তাহলে যোগ করি, এটা কি করি সি আর এটা ডি দিই। তাহলে এবারে কোথায় ছেদ করলো দেখো, এই বিন্দুটাই ছেদ করেছে। এটা কি ছিল গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 ছিল। এটা এক্স, এক্স 20, এক্স এক্স 20। ওয়াইটা কি ছিল না 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10, ওয়াই সমান 10। অতএব আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান কত, এক্স 20 মিটার, আর প্রস্থ সমান 10 মিটার। ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে, একটি নৌকোর স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত কিমি যায়, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় এত কিমি যায়। আচ্ছা, তো ও এখানে সংকেত দিয়ে দিয়েছে, নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা আর ও বেগ স্রোতের বেগ ওয়াই কিমি পার ঘন্টা। অনুকূল হলে প্লাস হয় আর প্রতিকূল হলে মাইনাস হয়। তাহলে প্লাস মানে এক্স প্লাস ওয়াই, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা অনুকূলে, আর প্রতিকূলে হলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখানে আমি ধরে নিই 5টা, ধরি স্থির জলে নৌকার বেগ সমান এক্স কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টা এক্স কিমি যায় আর কি। ঠিক আছে। আর স্রোতের বেগ ওয়াই কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই কিমি যায় 1 ঘন্টায়, আর স্রোতের অনুকূলে কত কিমি, দেখো স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে যে এটা কিমিটা লেখা হয়নি, আমি কিমিটা লিখে দিই, কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে এখানটা লিখি 96 কিমি যায় কত, 96/x প্লাস ওয়াই ঘন্টা। দেখো এত কিমি যাচ্ছে 1 ঘন্টায়, হ্যাঁ, তাহলে এত কিমি কত ঘন্টায় যাবে, দেখো এত কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 1 ইন্টু এটা, আর এত কিমি যায় এত ঘন্টায়। ঠিক আছে, ভুল করো না। এবার শর্তানুসারে এটা প্রথম আর কি, প্রথম শর্তানুসারে কি হবে না, এই 96/x প্লাস ওয়াই সমান কত 16, और তাহলে এগিয়ে করো 16 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত 96, और एक्स प्लस वाई समान की 96/16, 6 16 96, और एक्स प्लस वाई समान की 6, और एक समान 6 माइनस वाई। ठीक है, ये लेखचित्र करे नाओ एक्स और वाई। ताहले वाइर मान जदि आमी एखाने कि बसाबो, वाइर मान धरो 6 जदि बसाई, ना आमी शून्य थेकेई बसाई, वाइर मान जदि शून्य बसाई ताहले एक्सर मान कत होबे 6। ठीक है। अच्छा, आबार वाइर मान जदि 1 बसाई ताहले एक्सर मान होबे 5, वाइर मान जदि आमी 2 बसाई ताहले 6 एक्सर मान कत होबे, 2 आछे 6 बियोग दिते 4, এই 4।
ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে কি বলেছে না স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। তাহলে এবারে লিখি স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল মানে কি ওখানে দেওয়া আছে হিন্সে দেখো এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, স্রোতের প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই। এত কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়, 1 ঘন্টায়। এবারে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় কত, 1 কিমি, 1 কিমি যায় 1/, এটা আর 16 কিমি যায় এটা। ঠিক আছে, অতএব দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি এই 16/x মাইনাস এটা ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 16/x মাইনাস ওয়াই সমান কত 8, और 8 इंटू एक्स माइनस वाई समान की 16, और एक्स माइनस वाई समान की 16/8, 8 दुगुने 16, और एक्स माइनस वाई समान 2, और एक समान 2 माइनस এটা প্লাস হয়ে যাবে ওয়াই। এবার লেখচিত্র করলে কি হবে, টেনে নিয়ে আগে এইটা এক্স আর এটা ওয়াই। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমি 1 ধরি তাহলে এক্সের মান কত হবে 2 যুক্ত 1 3, ওয়াইয়ের মানটা যদি আমি 2 ধরি তাহলে কি হবে 2 এ 2 এ 4, ওয়াইয়ের মানটা যদি আমি 3 ধরি তাহলে কি হবে 3 এ 2 এ 5, এক্সের মান হবে 5। এটা ঠিক আছে, তাহলে এটা আমি লেখচিত্রটা আমি ছক কাগজে স্থাপন করি আগে, যে এটা কত দাগেরটা, এটা 5-এর দাগেরটা, 5-এর দাগেরটা লিখে নিই। 5-এর দাগেরটা হচ্ছে প্রথমেরটা 1-এরটা কি হলো 6 0, তারপরে কি হলো 5 1, তারপরেরটা কি হলো 4 আর 2। ঠিক আছে, আর দ্বিতীয়টা কি বেরিয়েছে, দ্বিতীয়টা বেরিয়েছে 2 নম্বরটা কি বেরিয়েছে 3 1, 3 1, তারপরটা কি বেরিয়েছে না 4 2, তারপরটা কি বেরিয়েছে 5 আর 3। এইটা তাহলে ছক কাগজে আগে স্থাপন করব। এটা কি প্রথমে আছে 6 আর 0, তাহলে 6 আর 0 হলে 1 2 3 4 5 6, 6 0 মানে এখানে, তাহলে এটা হলো 6 0। তারপরেরটা কত আছে, তারপরটা আছে 5 আর 1, তাহলে 5-এ যাও, এই 5 1 এটা, এইটা 5 আর 1, আচ্ছা হলো। তারপরটা কি আছে 4 আর 2, 1 2 3 4 1 2, এটা ঠিক আছে। তাহলে এমনভাবে আমাকে দাগটা কাটতে হবে ঠিক যেন সব ঘরগুলোর কোণে 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 ঠেকে। এই ঠিক আছে, আচ্ছা এটা নাম দিলাম কি এ আর বি হলো। আচ্ছা তারপরটা কি বলেছে দ্বিতীয়টা, দ্বিতীয় লেখচিত্রটা কি বলেছে 3 আর 1, তাহলে 3 1 হলে যাও 1 2 3 1, এইটা 3 1, ঠিক আছে। আচ্ছা তারপরটা কি 4 আর 2, 4 2, 1 2 3 4 1 2, এই যে 4 আর 2, এটা আগে থেকে করে করা আছে 4 আর 2। আচ্ছা তারপরেরটা কি আছে 5 আর 3, তাহলে আগে 5-এ যাও, এই 1 2 3 4 5, 5 আর 3 1 2 3, এটা এটা 5 আর 3, লেখাগুলো সব হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা ঠিক কোণে কোণে টানি, তাহলে দেখো কোথায় ছেদ করলো এখানে, এটা কতর ঘর দেখো 1 2 3 4, x সমান 4 আর 1 2, y সমান 2, তাহলে কি বেরালো x সমান 4 y সমান 2, এটা বেরিয়েছে। তাহলে এখানে লিখি x সমান 4 y সমান 2, এটা বেরিয়েছে তো। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম দেখো, এক্সটা ধরেছিলাম নৌকোর বেগ, এখানে দেওয়াই ছিল এক্সটা নৌকোর বেগ আর ওয়াইটা স্রোতের বেগ। তাহলে আমি এখানে লিখে দিই নৌকার বেগ
সমান 4 কিমি, নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা ঘন্টা, আর স্রোতের বেগ সমান কত? 2 কিমি পার ঘন্টা। এটা অ্যান্সার। বোঝা গেল? তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো।